গোপালগঞ্জের এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, কতজন গ্রেফতার হয়েছে এবং মামলার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আমি আপনাকে আসলে মামলা থেকে শুরু করতে চাই যে গোপালগঞ্জে যে এনসিপির পথসভাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই সংঘর্ষের পর কিন্তু রাতে সন্ধ্যার পর থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে সন্ধ্যার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছেন। এখন কিন্তু গোপালগঞ্জের একেবারেই বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে, প্রশাসনের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এছাড়া আপনি জানেন যে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আওয়ামী লীগের 25 জন, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের 25 জন নেতাকর্মীকে এরই মধ্যে আটক করেছেন এবং আটক করে কিছুক্ষণ আগে, আমি আপনাকে যদি একটু বলি যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগার থেকে আসলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, আদালত থেকে আসলে তাদেরকে কারাগারে পাঠানো হবে এমনটি কিন্তু প্রশাসন আমাদেরকে নিশ্চিত করছে এবং আমাদের সামনে দিয়ে কিন্তু যেসব নেতাকর্মী আটক হয়েছেন তাদেরকে কিন্তু আদালতে পাঠানো হয়েছে আমরা দেখেছি। তো সেখান থেকে আসলে তাদেরকে আদালতের নির্দেশে হয়তো কারাগারে পাঠানো হবে। এখন পর্যন্ত যারা এই ঘটনার সাথে যারা আটক হয়েছে, এই ঘটনায় প্রশাসন থেকে আমাদেরকে যেটা জানিয়েছেন যে এর মধ্যে কিন্তু অনেক বড় কোনো পদধারী নেতা এরকম নেই, তবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যারা আটক হয়েছে এরা কিন্তু দলীয় নেতাকর্মী, এটা কিন্তু নিশ্চিত করেছে। তো আপনাকে আরেকটু সার্বিক পরিস্থিতি যদি বলি, আপনি নিশ্চয়ই আমাদের পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর গাড়ি অবস্থান করছেন, কারণ কিছুক্ষণ আগে যারা আটক হয়েছে যেসব নেতাকর্মী তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, যার ফলে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাটাও জোরদার করা হয়েছে। আর সার্বিক পরিস্থিতি যদি আপনাকে একটু বলি, যে সকাল থেকে কিন্তু আপনি জানেন যে গতকাল রাত 8টা থেকে আসলে আজকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে যে কারফিউ জারি রয়েছে, সকাল থেকে যারা আসলে রাস্তায় এসেছেন, আমরা দেখেছি যে শহরের বিভিন্ন অলিগলি বা বিভিন্ন মোড়, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঘুরে দেখেছি। যেটা পেয়েছি যে যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং কর্মজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে রাস্তায় এসেছেন এবং এখন পর্যন্ত যেসব গাড়ি দেখা যাচ্ছে, যে সাধারণত যারা খেটে খাওয়া মানুষ, ইজি বাইক, মাহিন্দ্র, এছাড়া যে ছোট ছোট গাড়িগুলো আছে তারা কিন্তু নিয়ে বের হয়েছেন, যারা কর্মজীবী মানুষ রয়েছেন। এই শ্রেণীর মানুষ আসলে এখানে এসেছেন, রাস্তায় এসেছেন এবং তারা রাস্তা দিয়ে চলাচল করছেন, আমাদের নজরে এসেছে। কিন্তু গোটা জেলায় আসলে আমরা খবর নিয়েছি যে গোটা জেলায় এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমাদেরকে আসলে নিশ্চিত করেননি যে জেলার কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু আমাদের কাছে কোনো তথ্য সারাদিনে আসেনি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখন পর্যন্ত কিন্তু আসলে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও কিন্তু মাঠে কাজ করেছেন। সারাদিনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এটা হলো সেনাবাহিনী সহ পুলিশ, তারপরে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ বিভিন্ন সড়কে কিন্তু আসলে তারা এখানে থেকে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং এখন আসলে বলা যেতে পারে যে গোপালগঞ্জে যে গতকালকের যে সার্বিক যে পরিস্থিতি ছিল এবং আজকের দিন পর্যন্ত পরিস্থিতি কিন্তু একদমই আইন শৃঙ্খলা বাহিনীর অনুকূলে চলে এসেছেন এবং তারা আসলে নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন। ফয়সাল। আজিজুর রহমান রনি, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আপনার কাছে প্রয়োজন আবার আমরা ফিরব।